2019-এও মানুষের সঙ্গে সংযোগের শুরুতে আমি আমার নিজের স্কুল বাঁকুড়া জেলা স্কুলে এসেছিলাম, পরে কোভিডের সময়েও এসেছিলাম। বিভিন্ন বিষয়ে তখনও রেখেছিলাম যে তার মধ্যে তো রুমগুলোর অবস্থা খুব খারাপ, পরিচ্ছন্নতা একেবারে তলানিতে থেকেছে। তো তার সত্ত্বেও আমি মাননীয় হেডমাস্টার মশাইয়ের সঙ্গে গিয়ে কয়েকটি রুম পরিদর্শন করেছি এবং ওনাকে বললাম যে আগামী কালের মধ্যেই অন্তত 25 লক্ষ টাকা বাজেটের রুমের কত স্কোয়ার ফিটের রুম হবে সেগুলো একটা প্রপোজাল পাঠাতে, যাতে আমি মডেল কোড অফ কন্ডাক্ট লাগার আগেই এটাকে এনরোল করাতে পারি। সাংসদ তহবিল থেকে দেবেন? সাংসদ তহবিল থেকে অথবা সিএসআর থেকে। নির্বাচন চলে এসেছে, বিরোধীরা তো বলবে যে এটা নির্বাচনকে লক্ষ্য রেখেই আপনি দিতে চাইছেন, এতদিন দেন। হ্যাঁ, খুব ভালো কথা। বিরোধীদের বলি যে আমার তহবিলের সব টাকা শেষ, 28,000 টাকা মাত্র আছে। আমি এটা ওদের 16তম লোকসভার যে তহবিল ছিল তাতে যারা আনস্পেন্ড ব্যালেন্সকে আমি অনেক কষ্ট করে ফিরিয়ে আনাচ্ছি, সেইটা ফিরে মনে হচ্ছে আজকেই ঢুকে যাবে। সে তার উপর ভিত্তি করে এই প্রপোজাল দিতে বলছে। আর এর সত্ত্বেও জানা উচিত যে কিভাবে এই রাজ্য সরকার বাধা দিয়েছে, কিন্তু বাধা অতিক্রম করে যাচ্ছে একের পর এক। মিউনিসিপ্যাল স্কুলে, বাঁকুড়া মিউনিসিপ্যাল স্কুলে 3 বছর প্রপোজাল আটকে ছিল, টেন্ডার ইচ্ছে করে করতে দেয়নি, কিন্তু অবশেষে তার ভিত পুজো হয়ে গেছে। খ্রিস্টান কলেজে এত ভয়ের সঞ্চার করে রেখেছিলেন যে প্রিন্সিপাল প্রপোজাল দিতেই ভয় পাচ্ছিল, সেখানেও প্রপোজাল চলে গেছে। ইন্ডিয়ান অয়েল থেকে ভিজিট হয়ে গেছে। 40 লক্ষ টাকার যে রুম সেটা হবে, তাদের খুব দরকার। নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতিতে আরও ক্লাসরুম প্রয়োজন। তো ইনি কি দেবেন বললেন, না ইনিও পিছিয়ে যেতে পারেন? ইনি আজকে তো আমাদেরকে বলেছেন যে উনি দেবেন, কালকের মধ্যেই।